আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। প্রত্যেককে জিয়াউদ্দিন একাডেমি চ্যানেলে স্বাগতম। আজ আমার বেসিকলি টিউটোরিয়ালটা হলো অ্যাডোব ইলাস্ট্রেটর গ্রাফিক ডিজাইন পর্ব ৩৯ ম্যাথস টুল নিয়ে, অর্থাৎ ম্যাথস টুল নিয়ে আমরা কিভাবে ড্রয়িংগুলো করতে পারি এই টিউটোরিয়ালে সেই বিষয়বস্তু নিয়ে আমার টিউটোরিয়ালগুলো থাকবে। তো যারা আমার পূর্বের টিউটোরিয়ালগুলো দেখেননি অবশ্যই পূর্বের টিউটোরিয়ালগুলো দেখে নেবেন। তো আজ আমার বেসিকলি টিউটোরিয়াল হলো ম্যাথস টুল। এই ম্যাথস টুল নিয়ে যদি আপনারা এই টিউটোরিয়ালটি কন্টিনিউ করেন, আমি আশাবাদী আপনারা এই ম্যাথস টুল সম্বন্ধে কিভাবে ডিজাইন করবেন সেই সম্বন্ধে আপনাদের একটি পরিপূর্ণ ধারণা জন্ম নেবে। তো আমি আমার মেন টিউটোরিয়ালে চলে যাচ্ছি। আমি আমার অ্যাডোব ইলাস্ট্রেটর হোম পেজে চলে আসলাম। তো হোম পেজের বাম দিকে টুল বক্সের নিচের দিকে যদি আমরা খেয়াল করি, আমাদের যে আজকে কাঙ্ক্ষিত টিউটোরিয়াল ম্যাথস টুল, সেই ম্যাথস টুলের আইকনটা আমরা দেখতে পারবো। এটার কিবোর্ড কমান্ড হলো ইউ। আমরা কিবোর্ড থেকে ইউ প্রেস করলেও আমাদের এই টুলটা অ্যাক্টিভ হবে, অথবা আমরা মাউস দিয়ে ক্লিক করলেও এই টুলটা অ্যাক্টিভ করতে পারি। তো ম্যাথস টুল দিয়ে কিভাবে আমরা ডিজাইন করব এবং এর কাজটি বা কী, এটা আগে আমাদের জানতে হবে। আমরা এটা ড্রয়িং করার জন্য যে কোনো একটি টুল এখান থেকে নিয়ে নেই। ফর এক্সাম্পল এখান থেকে আমি ইলিপস নিলাম। এখন অল্টার এবং শিফট চাপ ধরে আমরা একটা ইলিপস অঙ্কন করি। এখন এই ইলিপসটা অঙ্কন করার পর আমরা জাস্ট এই ম্যাথস টুলে ক্লিক করব। ম্যাথস টুলে ক্লিক করার পর আমরা জাস্ট এই মিডলে অর্থাৎ এই সেন্টার পয়েন্টে আমরা একটা ক্লিক করব। ক্লিক করার পর আমার এখানে ম্যাথস টুলটা অ্যাক্টিভ হইল, অর্থাৎ আমার একটা হরিজন্টাল এবং ভার্টিক্যাল এরকম লাইন বরাবর দাগ হয়ে গেল। এখন আমরা এইখানে যেহেতু আমার এটা সিলেক্ট করা আছে ম্যাথস টুল, এখন যেই কালারটাই আমি এখান থেকে সিলেক্ট করব ওই কালারটা দিয়ে আমার এটা ভরাট হবে। এখানে একটা জিনিস খেয়াল করেন, এখানে যেহেতু মিডলে এখানে আমি একটা ক্লিক করেছি, তো এই পাশে একটা পটলি, এই পাশে একটা বৃত্তর মতো, এই পাশে একটা এবং নিচে একটা, এবং তারও সামনে একটা এরকম বৃত্ত, এবং প্রত্যেকটার সামনে এরকম বৃত্ত দেখা যাচ্ছে। অর্থাৎ এখন যদি আমি এখানে একটা কালার ক্লিক করি, তাহলে এই মিডল পয়েন্ট থেকে কালারটা আমার বিস্তৃত হয়ে এই পয়েন্ট পর্যন্ত আসবে। ফর এক্সাম্পল আমি এখানে ক্লিক করে আর দেখাচ্ছি আপনাদের। ক্লিক করলাম, দেখেন এখানে আমার মেন কালারটা এখানে আছে। এখানে থাকার পর এখান থেকে একটু হালকা হয়ে সামনের দিকে গেছে এবং তার থেকে একটু সামনের দিকে হালকা হয়ে গেছে। তো এই পর্যন্ত এসে কিন্তু সে স্টপ হয়েছে, এই বাইরে আর কালারটা সে বিস্তৃত করেনি। অর্থাৎ হলো আমরা যদি যখন ম্যাথস টুলটা এখানে ক্লিক করলাম, এখানে আমাদের চারটা এবং তার পাশে এরকম চারটা, এরকম আটটা এরকম অ্যাঙ্কর পয়েন্ট তৈরি হয়। অর্থাৎ যেখান থেকে আমাদের মেন পয়েন্ট, সেখান থেকে কালারটা বিস্তৃত হয়ে উপরে নিচে ডানে বামে এটা প্রসারিত হয়। এটা আমি আন্ডু করি। আমি যদি এখানে একটা ম্যাচ ক্লিক করি, জাস্ট এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি এখানে কালারটা আবার নেই। তো দেখেন এই কালারটা কিন্তু আমার অতটা বিস্তৃত হয়নি। আমি যখন সেন্টার থেকে নিয়েছিলাম তখন কালারটা কিন্তু আমার পুরোটা জুড়ে বিস্তৃত হয়েছে। আর এখান থেকে আমার বিস্তৃত না হওয়ার কারণটা হলো কি, এখানে যেহেতু এটা আমার সেন্টার পয়েন্ট, এই সেন্টার পয়েন্ট থেকে আমার এই বৃত্ত বরাবর এবং সামনে যে বৃত্তটা আছে এই থেকে একটু বিস্তৃত হয়েছে। এই জন্য আমার বৃত্তটা একটু কম। আর আমি যখন সেন্টারতে করেছিলাম আমার বৃত্তটা অনেক বেশি ছিল, এই জন্য এখান থেকে আমার রঙটা বেশি সরাই ছিল। আমি এটাও আন্ডু করি। এখন আমি যদি এই সাইডে ক্লিক করি, তো দেখেন এখানে আমি কালারটা আবার নেই। দেখেন এটা আমার অল্প একটু এটা বিস্তৃত হয়েছে। তো এইভাবেই যেখানে আমি ম্যাথস টুল দিয়ে ক্লিক করব, যেই কালারটা আমি সিলেক্ট করে দেবো, ওই কালার বরাবর যে চারটা পয়েন্ট থাকবে ওই পয়েন্ট অনুসারে আমার এই রঙটা বিস্তৃত হবে। তো এটা আমি আন্ডু করি। এখন আমরা এই ম্যাথস টুল সিলেক্ট আছে এটা, এখন যদি এখানে আমরা ক্লিক করি, দেখেন এটা আমার বিস্তৃত হয়ে যাচ্ছে। এখন আমরা এখানে আরও এরকম অ্যাঙ্কর পয়েন্ট ম্যাথস টুলের মাধ্যমে দিতে পারি। অর্থাৎ আমরা যদি এখানে একটা ক্লিক করি, আমাদের এরকম একটা পয়েন্ট তৈরি হবে। এখানেও কিন্তু এখানে চারটা তৈরি হবে। দেখেন এখানে একটা, সামনে একটা, বামে একটা এবং ডানে একটা, এরকম করে বিস্তৃত হবে। আর ওই বরাবরই আমার কালারটা যাবে। এখন এইখানে যদি আমি অন্য একটা কালার সিলেক্ট করি, তাহলে আমার এই কালারটি এখানে অ্যাপ্লাই হবে। দেন আমি নিচে একটা এখানে অ্যাঙ্কর পয়েন্ট নিলাম। এখান থেকে যেই কালারটা আমি এখানে সিলেক্ট করব, এখানে আমার এই পয়েন্টটা আসবে এবং এই ফিল কালার যেটা আসে সেটা দিয়ে এটা আমার ভরাট হবে। এখন যদি এখানে আমি ক্লিক করি, এই যে আমার যে ফিল কালারটা আছে এটা দিয়ে এটা এখানে ভরাট হবে। যত স্থানে আমি ক্লিক করব, এখন এই কালারটাই এখান দিয়ে আমার এটা এরকম ভরাট হবে। এই জন্যই এটা আমার ফিল কালারে সিলেক্ট আছে। এখন আমি যদি এই কালারটাকে অন্য কালারে রূপান্তর করতে চাই, তাহলে আমাকে এই পাশে এই সোয়াচে অথবা কালার বক্সে এসে যেই কোনো কালারটা এখানে সিলেক্ট করলে আমার ওই কালারটা এখানে অ্যাক্টিভ হবে। তো এটাই হলো ম্যাথস টুলের
বিশেষত্ব, ম্যাচ টুল কীভাবে কাজ করে, অর্থাৎ আমরা একটি ডিজাইনের মধ্যে ডিফারেন্স কালার এখানে অ্যাপ্লাই করার জন্য আমরা ম্যাচ টুলটা ইউজ করতে পারি। এখন আমরা যদি এই সাইডে, অর্থাৎ আমরা যদি এই সাইডে অথবা নিচে অথবা উপরের সাইডেগুলো ম্যাচ দিতে চাই, তখন আমরা কি করব? তো এটা আমি বাদ দিয়ে আবার নতুনভাবে একটা আন্ডু করি, এটা আমি ডিলিট করে দিলাম। ডিলিট দিয়ে আমি নতুনভাবে আরেকটা ইলিশ এনে আপনাদের একটু ট্রাই করি, তাহলে আপনাদের একটু ক্লিয়ার হবে। আমি যে কোনো একটা কালার এখানে দিলাম। এখন আবার আমি এই ম্যাচ টুলে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এটা আমাকে অ্যাক্টিভ করতে হবে আগে। এখন এই ম্যাচ টুলটা আমার এই ডিজাইন অ্যাক্টিভ আছে। এখন এটা অ্যাক্টিভ থাকা অবস্থায় আমরা এখানে লেসো টুল অথবা ম্যাজিক ওয়ান টুল এটা দিয়ে আমরা এখানে সিলেক্ট করতে পারি, অর্থাৎ আমরা ডিরেকশন টুল অথবা এখানে লেসো টুল দিয়ে এটাকে সিলেক্ট করতে হবে। ফর এক্সাম্পল, এখানে আমরা লেসো টুলটা সিলেক্ট করে এই সাইড দিয়ে আমরা এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা চাচ্ছি এখানে একটা এই ডিফারেন্ট কালার দিতে। দেখেন এখানে একটা অন্য একটা কালার হয়ে গেছে। আমি যদি এখানে লাল দিই তাহলে দেখেন এখানে লালই চলে আসবে। তো এইভাবে আমরা এখানে ডিফারেন্ট কালারগুলো দিতে পারি। আমি লালই দিলাম বোঝার জন্য। এখন এই সাইডটাও আমি এই কালারটা দিতে চাচ্ছি। ইতিপূর্বে আমি কিন্তু মিডলে দেখাইছি, এখন দেখাচ্ছি সাইডে আমরা কালার কিভাবে নেব। এখন এটাকে আমরা এই লেসো টুল সিলেক্ট করব, করে আমি যতটুকু নিতে চাই ধরে নিয়ে এই লেসো টুলটা প্রথম দিকে সিলেক্ট হয়ে গেল, অর্থাৎ আমরা ড্রাগ করে নিয়ে প্রথমে ছেড়ে দেব। এখন এখানেও আমি যদি একটু হলুদ কালার নিতে চাই, তো আমরা এখানে হলুদ কালার হয়ে গেল। এখন আমি যদি উপরের দিকে নিতে চাই, সেটা আমি ডিরেকশন টুল দিয়ে নিতে পারি, লেসো টুল দিয়ে নিতে পারি। এখন আমি ডিরেকশন টুল দিয়ে দেখাই। এখন এটাকে আমরা এরকম সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে আমরা যেটা ক্লিক করব, তো ওইভাবেই আমার ওই জায়গায় আমার এই কালারটা অ্যাপ্লাই হবে। তদ্রূপভাবে আমার ডিরেকশন টুল সিলেক্ট করা আছে, জাস্ট এটাকে আমি নিচের দিকে সিলেক্ট করলাম। এখন আমরা যদি এখানে যে কোনো একটা কালার বক্সে ক্লিক করি, আমাদের ওইভাবে কালার চলে আসবে। তো আমি যেটা আপনাদের বোঝাতে চাচ্ছি যে আমরা এই ম্যাচ টুল দিয়ে সাইডে, উপরে, নিচে এবং মিডলে যে জিনিসটা আমরা সিলেক্ট করে দেবো, দেন যেই কালারটা এখানে সিলেক্ট করব, ওইভাবে আমার এই ম্যাচ টুলের কালারটা হবে। আপনার যদি এই কনসেপ্টটা বুঝতে পারেন ম্যাচ টুলের কালারের সিলেক্ট করে যেভাবে অ্যাপ্লাই করা হয়, তাহলে আপনারা ম্যাচ টুল নিয়ে যে কোনো ডিজাইন করতে পারবেন। তো আমি একটা ডিজাইন করে আপনাদের দেখাচ্ছি, তাহলে আরেকটু ক্লিয়ার হবে। এটা আমি ডিলিট করে দেই। তো এই ডিলিট করে দিয়ে আমি একটা আবার এরকম ইলিপস টুল নিয়ে একটা বৃত্ত আঁকি। বৃত্ত আঁকার পর এটা আমি যে কোনো একটা কালার দিতে পারি। ফর এক্সাম্পল আমি এটাই দিলাম। এখন আমরা ম্যাচ টুলটা অ্যাক্টিভ করলাম। অ্যাক্টিভ করার পর এখানে ক্লিক করব, আমাদের একটা ম্যাচ টুল অ্যাক্টিভ হইলো এখানে। এই ম্যাচ টুল অ্যাক্টিভ হওয়ার পর আমরা এটাকে রিসাইজও করতে পারি। আমরা এটাকে রিসাইজ করে এটাকে যে কোনো একটা ডিজাইনে নিয়ে আসতে পারি। আমরা জাস্ট উপর থেকে ক্লিক করে এটাকে নিচের দিকে ড্রাগ করলে রিসাইজ করা যায়, এবং এটাকে আমরা ডান দিকে হ্যান্ডেলিং যেহেতু চলে আসে, আমরা ডান দিক থেকে উপর দিকে দিলে আমাদের এরকম একটি শেপের মতো তৈরি করা যাবে। ফর এক্সাম্পল এরকম একটা শেপই তৈরি করলাম। এখন এইটাকে আমরা ম্যাক্স টুল দিয়ে বিভিন্ন কালার দিয়ে আমরা স্টেপ বাই স্টেপ এটাকে একটা রিয়েল যে কোনো আমাদের ডিজাইনে পরিণত করতে পারি। এটা হলো ম্যাক্স টুলের বিশেষত্ব। এখন আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর এগুলোকে আমরা একটু রিসাইজ করব, কারণ এখানে আমরা ম্যাচ টুল অ্যাপ্লাই করব। আমরা এখানেও ক্লিক করলাম, এগুলো রিসাইজ করি। প্রত্যেকটা জায়গায় আমরা এরকম রিসাইজ করে দিলাম। এখানে ক্লিক করলাম। এখন এই সাইডে দেব আগে আমরা, তারপর মিডলে দেব, তারপর আস্তে আস্তে আমরা প্রত্যেকটা জায়গায় দিয়ে এটাকে রিয়েল একটা ড্রয়িংয়ে রূপান্তর করব। আচ্ছা, আমরা এখন এইটা আমার ক্লিক করা আছে। এখন আমরা যদি মিডলে আমরা জাস্ট এটা ক্লিক করি, ক্লিক করি এখানে আমার সিলেক্ট করা ছিল, এই জন্য এখানে চলে আসে। জাস্ট এখানে আমি ক্লিক করব। ক্লিক করে এখান থেকে আমি কালারটা দেবো, এখানে মিডলে চলে আসলো। এখন এর উপরে বরাবর অথবা সাইড বরাবরও আমরা দিতে পারি। তো এখন এটা আমরা ক্লিক করে আরেকটু উপরে সেম কালারটা দিব। জাস্ট এটাকে আমাকে সিলেক্ট করতে হবে। সেটা আমরা ডিরেকশন টুল দিয়ে সিলেক্ট করতে পারি, অথবা আমরা লেসো টুল দিয়েও সিলেক্ট করতে পারি। জাস্ট এখানে ক্লিক করব, এই কালারটা নেবে। আমরা এখানে ক্লিক করলাম, জাস্ট এটা ক্লিক করলাম, এই কালারটা নেবে। আমরা নিচেও তাই দিয়ে দেই, জাস্ট এই কালারটি দেব। এখন আমরা সাইডে আরেকটা কালার ডিফারেন্ট দেব। এখন এই কালারের পাশাপাশি আমরা একটা কালার দেব যেন এটার সাথে একটা শেড তৈরি হয়। তাহলে আমরা এখান থেকে এই লেসো টুলটা নেই, আমার যতটুকু দরকার এখানে সিলেক্ট করি। সিলেক্ট করে আমরা এই পাশাপাশি একটা কালার নেই, তো এইখানে চলে আসবে। তো
তো এই যে আমরা এখানে দিয়ে দিলাম। আমরা এটাও ল্যাসো টুল দিয়ে এখানে সিলেক্ট করি, সিলেক্ট করে আমরা এখান থেকে এই পাশাপাশি কালারটা দিয়ে দিই। এখন আমরা যদি এই উপরে অথবা এই মাঝখানে আমাদের কালারটাকে ডিফারেন্ট করতে চাই, তাহলে আমরা জাস্ট ওইখানে ক্লিক করব। এখানে আমরা ডাইরেক্ট সিলেকশন দিলে এখানে ক্লিক করব, ক্লিক করে আমরা জাস্ট এখানে ক্লিক করলে আমাদের ওই কালারটা এখানে অ্যাপ্লাই হবে। জাস্ট আমরা সিলেক্ট করলে এটা এইভাবে অ্যাপ্লাই হবে। আমরা যেখানে যেখানে দরকার সেখানে জাস্ট আমরা এর মধ্যে ক্লিক করে দেব এবং আমাদের কালারটাকে এখানে আমাদের ইচ্ছা মতো কালারগুলো এখানে দিতে পারবো। আমরা যেখানে ক্লিক করব সেখানে আমাদের কালারগুলো আসবে। তো এটার পাশাপাশি যদি আমরা দিই তাহলে এটাকে রিয়েলিস্টিক একটু মনে হবে। আমরা এখানে ক্লিক করে কালারগুলো দিতেছি, আর আমি সেম কালারগুলো এখানে বারবার দিতেছি। জাস্ট আমি একটা সবুজ একটা ড্রয়িং করতে যাচ্ছি, এই জন্য আমরা যদি এখন বাইরে ক্লিক করি, দেখেন এটা আমাদের রিয়েলের মতো মনে হবে। এখন এখানে যদি আমরা একটা পাতা দিয়ে দিই, জাস্ট এটা এখানে আমরা পেন টুল দিয়ে পাতা আঁকতে পারি, অথবা এখানে ক্লিক করে আমরা এরকম পাতা আঁকতে পারি। এখন এটাকে আমরা স্ট্রোকের মান যদি বাড়িয়ে দিই, তাহলে আমাদের একটা রিয়েল ড্রয়িংয়ের মতো এটা মনে হবে। এটাকেও আমরা এরকম এই যে ম্যাচ টুল দিয়ে আমরা এটাও এরকম কালার করে করতে পারি। তবে এখানে একটা বিশেষত্ব হলো ম্যাচ টুল কখনও স্ট্রোকে নেয় না, এটাকে আমরা ফিলে পরিণত করতে হবে। তো ফিলে পরিণত করার জন্য আমাকে অবশ্যই পেন টুল দিয়ে এটা ড্রয়িং করে এটাকে আমার এই কালার দিতে হবে। তো ভিউয়ার্স, এটাই ছিল আজ আমার টিউটোরিয়াল, যে কিভাবে আমরা ম্যাচ টুল দিয়ে একটি বাস্তবধর্মী ডিজাইন করতে পারি। জাস্ট এইভাবেই আপনারা যে কোনো কালার দিয়ে ম্যাচ টুল দিয়ে একটা রিয়েলিস্টিক ডিজাইন করতে পারেন। তো আজ এ পর্যন্তই। আমার নেক্সট টিউটোরিয়াল থাকবে গ্রেডিয়েন্ট টুল নিয়ে, সেই টিউটোরিয়ালটা দেখার আমন্ত্রণ রইল। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।